হঠাৎ গ্রামের বাড়ি থেকে একটা দেশি মুরগি পাঠানো হলো। তো এটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আমি। তো ভাবলাম যে এটাকে আজকে পাতলা ঝোল করে রান্না করব, সবাই এটা দিয়ে ভাত খাবো। আর এটাকে এমনভাবে রান্না করব যেন মুরগির প্রয়োজন হবে না মাংসের, শুধু ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলা যাবে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে আমি তেল দিয়েছি প্রায় হাফ কাপের মতো, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়, কারণ যেহেতু শুধু ঝোল দিয়ে ভাত খেতে পারবে এমনভাবে রান্না করবো আজকে এটা। তো এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম আমি পেঁয়াজটাকে, যাতে একটু তেলের উপরে ভাজা হয়ে যায়, মানে একটু নরম হয়ে যাবে আর কি। এখন আমি দিয়ে দেবো গরম মশলাগুলো। এখানে পরিমাণে একটু বেশি নিয়েছি। এলাচ নিয়েছি, তারপর লং নিয়েছি, গোলমরিচ নিয়েছি, তেজপাতা নিয়েছি, দারুচিনি নিয়েছি। তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম জাস্ট সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য। তারপরে আদা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে আবারও তেলের উপরে নাড়াচাড়া করে নিচ্ছেন যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদা রসুনের। তারপরে এখানে 2টা টমেটোকে এইভাবে পিস করে কেটে নিয়েছি, সামান্য একটু পানি দিয়েছি। এখন দিয়ে দিলাম রেডিমেড মাংসের মশলা, এখানে প্রায় 1.5 চামচের মতো দেওয়া হয়েছে। তারপরে ঘরে থাকা জিরা ধনিয়া দিয়েছি হাফ চামচের মতো, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি জিরা ধনিয়া দিয়ে দিলাম হাফ চামচের মতো, দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এই মশলা থেকে। এখন আমি চিনি দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম। চিনি 1 চামচ হবে আর লবণটা পরিমাণ মতো দিয়েছি। হলুদ দিয়েছি 1 চামচ, মরিচ দিয়েছি 1 চামচ থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। হলুদ মরিচটা সবসময় লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মশলা দেওয়ার পরে দেখা যায় কি কালারটা অনেকটা বেশি চলে এসেছে, তখন আইডিয়া করে হলুদ এবং মরিচ দেওয়া যায়। এটাকে ঢাকনা দিয়ে আমি যখন তেলটা উপরে আসার জন্য ঢাকনা দিয়ে রাখছিলাম কতক্ষণ, তো পুরোপুরি সব কিছুই কষানো হয়ে গিয়েছে, মশলা তেলও উপরে আসছে। আর এইদিকে মুরগিটা এখন দিয়ে দিলাম। মশলার মধ্যে যে আমি চিনি দিলাম, এই চিনিটা দেওয়ার সবসময় চেষ্টা করবেন, কারণ এটা যে এতটা টেস্ট হয় সেটা আপনারা একবার রান্না না করলে বুঝবেন না এটার টেস্ট কতটা মজা আসে। ঝাল মিষ্টি এইভাবে থাকবে দুইটাই। তো এখন খুব নাড়াচাড়া করে ভালো করে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা লোতে রেখে এইভাবে ফেলে রাখবো। মুরগি থেকে কিন্তু ঝোল বের হবে, ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো একটু পর পরে ঢাকনা উল্টিয়ে এইভাবে উল্টে পাল্টে নরম করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে এখানে কিন্তু ঘরে থাকা ফার্মের মুরগি থেকে অর্ধেকটা আমি দিয়েছি, যেহেতু আমরা মানুষ বেশি হবে না, তো সেই জন্য এই দেশি মুরগিটার সাথে ওটাও দেওয়া হয়েছে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলার সাথে যখন মাংসটা লেগে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম আলু। মানে অনেকটা সময় লেগেছে, যেহেতু ভিডিওতে দেখাচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য কেটে কেটে দিচ্ছি আর কি। তো এখন আমি আলু দিয়ে রান্না করব। একদম আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ফেলে রাখবো যাতে আলুগুলো একটু কষানো হয়ে যায়। এইভাবে ঢাকনা দিয়ে অনেকক্ষণ রাখার পরে দেখি যে পুরোপুরি তেল উপরে বেশি আসছে, পানিগুলো শুকিয়ে এখন আলুও প্রায় অনেকটা গলে এসেছে। তো এখন আমি এখানে ঝোল দিয়ে দেব, যেহেতু আমার মুরগি রান্নাটা ফ্রাই হয়ে এসেছে, আলুও প্রায় নরম হয়ে গিয়েছে, মুরগি তো হয়ে গিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল এত বেশি পরিমাণে দেব না, জাস্ট ঝোল দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট চুলে রাখবো, তারপরে চুলাটা বন্ধ করে দেব। এইভাবে করে ঝোল দিতে হবে। তো যেহেতু পাতলা ঝোল রাখবো সেজন্য আমি আরেকটু পানি বাড়িয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ফেলে রাখবো। এইভাবে জাস্ট একবার শুধু রান্না করে খাবেন, তারপরে আপনি এই রান্নার কথা কখনো বলবেন না। এই যে পুরোপুরি রান্না শেষ আমার এই মুরগিটা, এটা কিন্তু এত মজা হয়েছে, সবাই তো খেয়ে একদম প্রশংসা, সবাই বলতেছে কি মশলা ইউজ করেছে, এত মজা হয়েছে।